Dear learners, welcome back to another video. আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের পিভট টেবিল নিয়ে আলোচনা করব। পিভট টেবিল মূলত ব্যবহার করা হয় কোনো কিছুর সামারি তৈরি করার জন্য বা একটা রিপোর্ট তৈরি করার জন্য। এখানে দেখুন আমাদের বেশ কিছু ডাটা রয়েছে। অর্ডার ডেট, রিজিয়ন, রিপ্রেজেন্টেটিভস, আইটেম, ইউনিটস, ইউনিট কস্ট, টোটাল। দেখুন বেশ কিছু রিপ্রেজেন্টেটিভ এখানে রয়েছে এবং রিজিয়ন রয়েছে ইস্ট, সেন্ট্রাল, 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 ওয়েস্ট, ওয়েস্ট, ইস্ট। তো ধরুন আমরা চাচ্ছি যে ইস্টের আন্ডারে তো অনেকবার সেল হয়েছে নির্দিষ্ট ডেটে। তো আমরা চাচ্ছি যে ইস্ট বা সেন্ট্রাল বা ওয়েস্ট এই রিজিয়নের ভিত্তিতে প্রতিটা রিজিয়নে কি পরিমাণে সেল হয়েছে সেটি বের করার জন্য। বা জোনস কতগুলো সেল করেছে বা পেন্সিল কত আইটেম সেল হয়েছে সবকিছু বের করার জন্য আমাদের যেটির সাহায্য নিতে হবে সেটি হচ্ছে পিভট টেবিল। তো আমাদের চলে যেতে হবে ইনসার্টে, ইনসার্ট থেকে পিভট টেবিল, ফ্রম টেবিল রেঞ্জ। সো আমাদের দেখুন টেবিল বা রেঞ্জ অর্থাৎ কোথায় থেকে আমরা পিভট টেবিল তৈরি করব, ডাটাটি কোথায় থেকে আসবে। তো দেখুন এটা কিন্তু অটোমেটিক্যালি সিলেক্ট করাই রয়েছে। অ্যান্ড দেন তারপরে হচ্ছে চুজ হোয়ার ইউ ওয়ান্ট দ্য পিভট টেবিল টু বি প্লেসড। নতুন একটা ওয়ার্কশিটে পিভট টেবিলটি তৈরি হবে নাকি আমরা যে ওয়ার্কশিটে বর্তমানে কাজ করছি সেটিতে একটি পিভট টেবিল তৈরি হবে। তো ধরুন আমরা এখানে নতুন আরেকটি ওয়ার্কশিটে পিভট টেবিলটি তৈরি করব। সো আমরা নিউ ওয়ার্কশিট দিয়ে ওকে দিয়ে দিব। তো এরকম একটি পেজ দেখাবে। তো এখানে দেখুন পিভট টেবিলের যে ফিল্ডগুলো রয়েছিল আমরা দেখুন শিট ওয়ানে গিয়ে আমাদের ফিল্ডগুলো কি ছিল, অর্ডার ডেট, রিজিয়ন, রিপ্রেজেন্টেটিভস, আইটেম, ইউনিটস, ইউনিট কস্ট, টোটাল, এগুলো সবগুলো কিন্তু এখানে শো করছে। সো আমরা চাচ্ছি যে রিজিয়নের ভিত্তিতে কতগুলো সেল হয়েছে সেটি আমরা দেখতে চাই। সেটি সিলেক্ট করে দিব এবং টোটালটা সিলেক্ট করে দিব। দেখুন এখানে কিন্তু সাম দেখাচ্ছে যে সেন্ট্রালে টোটাল সেল হয়েছে এত পরিমাণ, ইস্টে টোটাল সেল হয়েছে এত পরিমাণ, ওয়েস্টে টোটাল সেল হয়েছে এত পরিমাণ। সো আমরা চাচ্ছি যে সাম আপ না চেয়ে আমরা চাচ্ছি যে কতবার সেল হয়েছে এটি জানতে। সো আমরা যেটি করতে হবে এখানে ভ্যালুসের আন্ডারে চলে যাব, এখানে ক্লিক করব ভ্যালু ফিল্ড সেটিং, দেন আমরা কাউন্ট দেব, কাউন্ট ওকে। দেখুন সেন্ট্রালে সেল হয়েছে ২৪ বার, ইস্টে সেল হয়েছে ১৩ বার, ওয়েস্টে সেল হয়েছে ৬ বার এবং গ্র্যান্ড টোটাল হচ্ছে ৪৩ বার। সো আমরা যদি চাই অন্যান্য ভ্যালুগুলো বের করতে পারি, যে অ্যাভারেজ আমরা বের করতে পারি, অ্যাভারেজ দিয়ে ওকে। দেখুন অ্যাভারেজ কিন্তু শো করছে। অ্যান্ড দেন এটিকে আমরা কন্ট্রোল শিফট ডাউন দিয়ে ভ্যালুগুলোকে সিলেক্ট করে দশমিকের পরে ডিজিটের সংখ্যা বাড়াতেও পারি, কমাতেও পারি। ধরুন আমরা চাচ্ছি ২ ডিজিট পর্যন্ত থাকতে রাখতে। সো এখান থেকে আমরা কমিয়ে দিব। অ্যান্ড দেন ধরুন আমরা হচ্ছে পার্সেন্টেজ হিসেবে চাচ্ছি, তাহলে এখানে কি করতে হবে, এই সেলটির উপরে ক্লিক করে শো ভ্যালু অ্যাজ পার্সেন্টেজ অফ গ্র্যান্ড টোটাল। তাহলে গ্র্যান্ড টোটালটি ১০০%, সেন্ট্রালে কত পার্সেন্ট হয়েছে, ইস্টে কত পার্সেন্ট এবং ওয়েস্টে কত পার্সেন্ট হয়েছে সেটি কিন্তু শো করছে। ধরুন আমরা এখানে ভ্যালু ফিল্ড সেটিং থেকে সামে দিয়ে দিচ্ছি। দেখুন সেন্ট্রালে হচ্ছে ৫৬%, ইস্টে হচ্ছে ৩০%, ওয়েস্টে হচ্ছে ১২%, টোটাল হচ্ছে ১০০% সেল হয়েছে। সো আমরা এগুলো ডিফারেন্ট ফিল্ডেও চেক করতে পারি। ধরুন আমরা সেন্টারের আন্ডারে কতজন রিপ্রেজেন্টেটিভ সেল করেছে সেটিও চাচ্ছি, তাহলে জাস্ট রিপ্রেজেন্টেটিভের উপরে ক্লিক করে দিব। দেখুন সেন্ট্রালের আন্ডারে অ্যান্ড্রুস 2.23%, গিল্ড 8.92%, এইভাবে শো করছে। ইস্টের আন্ডারে যারা সেল করেছে তারা কত পার্সেন্ট সেল করছে তা শো করছে। ধরুন আমরা এটি পার্সেন্ট হিসেবে চাচ্ছি না, শো ভ্যালু এস, আচ্ছা দেখুন ভ্যালু হিসেবেও দেখাচ্ছে। এবার তো ধরুন আমরা আইটেম আন্ডারেও চাচ্ছি, সো আইটেমের উপরে আমরা ক্লিক করে দিব। এখন আইটেম হিসেবেও দেখাচ্ছে অ্যান্ড্রু আন্ডারে ব্লেন্ডার, পেন্সিল, গিলের আন্ডারে ব্লেন্ডার, পেন, পেন্সিল সবগুলো কিন্তু এভাবে শো করছে। সো আমরা ধরুন আইটেমটা আনক্লিক করে রিপ্রেজেন্টেটিভ আনক্লিক করে আমরা হচ্ছে অর্ডার ডেটের হিসেবে চাচ্ছি। তাহলে দেখুন
সেন্ট্রালে 2021 সালে এই পরিমাণ সেল হয়েছে, 2022 সালে এই পরিমাণ সেল হয়েছে এবং ইস্টের আন্ডারে 21 কত, 22 কত, ওয়েস্টের আন্ডারে 21 কত, 22 কত শো করছে। সো ধরুন আমরা হচ্ছে ইয়ারটাকে আমরা কলামে দিয়ে দিব। তাহলে দেখুন ইয়ারটা কিন্তু কলামের আন্ডারে আবার শো করছে। 2021 এবং 2022 আলাদা আলাদা কলামে কিন্তু শো করছে। দেখুন এখানে কিন্তু আবার অনেকগুলো ডাটা রয়েছে। তো এখান থেকে কিন্তু সংক্ষেপে এট এ গ্লান্স কোন একটা সামারিতে আসা আমাদের জন্য কিন্তু টাফ। সো এক্ষেত্রে আমাদের কি করতে হবে? একটা চার্ট তৈরি করতে হবে। সো চার্ট তৈরি করার জন্য আমাদের ইনসার্টে চলে যেতে হবে, পিভট চার্ট, অ্যান্ড দেন হচ্ছে আমরা কি ধরনের চার্ট চাচ্ছি। তো ধরুন আমরা হচ্ছে একটি কলাম চার্ট চাচ্ছি। সো আমরা ওকে করে দেব, অ্যান্ড দেন দেখুন কলাম চার্ট কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আমরা চাইলে চার্টটিকে সাইজ বাড়াতেও পারি, কমাতেও পারি, ইচ্ছে মতো আমাদের সুবিধা মতো এটির সাইজ করতে পারি। সো এখানে দেখুন যখনই আমরা একটি পিভট টেবিল পিভট চার্ট একটা তৈরি করে ফেলেছি, তখন কিন্তু ডিজাইন নামে আলাদা একটি ট্যাব কিন্তু তৈরি হয়ে গিয়েছে। সো ডিজাইনের আন্ডারে দেখুন রয়েছে অ্যাডেড চার্ট এলিমেন্ট। এখান থেকে আমরা অ্যাক্সিসটা প্রাইমারি হরাইজন্টাল হবে নাকি ভার্টিক্যাল হবে সেটি সিলেক্ট করে দিতে পারি। অ্যাক্সিসের টাইটেল দিতে পারি, হরাইজন্টালি নাকি ভার্টিক্যালে থাকবে সেটি সিলেক্ট করে দিতে পারি। এরপর আমরা চার্ট টাইটেল দিতে পারি, কোনো টাইটেল নাও দিতে পারি, নান, অ্যাবাভ চার্ট অর্থাৎ চার্টের উপরে দেখুন শো করছে চার্ট টাইটেল। আবার সেন্টার্ড ওভারলে, চার্টের মাঝখানে দেখাবে কি না, আবার ডাটা লেবেলগুলো কোথায় শো করবে সেটিও আমরা সিলেক্ট করে দিতে পারি। গ্রিড লাইন থাকবে কি থাকবে না সেটিও আমরা সিলেক্ট করে দিতে পারি। গ্রিড লাইন মানে হচ্ছে যে মাঝখানে দেখুন যে দাগগুলো রয়েছে, ছক বা দাগগুলো যেগুলো রয়েছে এগুলো নাও আমরা দিতে পারি। সো আমরা মোর গ্রিড লাইন অপশন থেকে দেখুন নো লাইন দিতে পারি, তাহলে দেখুন সবগুলো গ্রিড লাইন কিন্তু চলে যাবে। সো আমরা অটোমেটিক দিচ্ছি। অ্যান্ড দেন হচ্ছে কুইক লেআউট, বিভিন্ন ধরনের লেআউট রয়েছে, আমাদের যেটি সুবিধে সেটি আমরা সিলেক্ট করতে পারি। এরপর দেখুন চেঞ্জ কালারের অপশন রয়েছে, আমরা কালারগুলো আমাদের ইচ্ছে মতো দিতে পারি। সো দিস ওয়ান লুকস ভিভিড। অ্যান্ড দেন হচ্ছে চার্ট স্টাইল, বিভিন্ন ধরনের চার্টের স্টাইল রয়েছে, যেটি আমাদের প্রয়োজন সেটি আমরা ব্যবহার করতে পারি। এখানে ড্রপডাউন থেকে আরও বিভিন্ন ধরনের চার্টের স্টাইল রয়েছে, সেগুলোও আমরা ব্যবহার করতে পারি। অ্যান্ড দেন হচ্ছে সুইচ রো অ্যান্ড কলাম, অর্থাৎ রোটাকে এখানে চেঞ্জ করে দেবে, রোকে কলাম করে দিবে, কলামকে রো করে দিবে। অ্যান্ড দেন হচ্ছে চেঞ্জ চার্ট টাইপ, একটা ডাটা চার্ট আমরা তৈরি করে ফেলেছি, ধরুন এটি আমাদের আর পছন্দ হচ্ছে না, আমরা তখন অন্য ধরুন আমরা চাচ্ছি যে পাই চার্ট তৈরি করব। সো এখান থেকে ওকে দিয়ে দিলে পাই চার্টে কনভার্ট হয়ে যাবে। আবার সেম বিভিন্ন ধরনের চার্টের স্টাইল আসবে, আমরা আমাদের প্রয়োজন মতো সিলেক্ট করতে পারি। এবং আমরা এখান থেকে চার্টটিকে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা ওয়ার্ডে নিয়ে গিয়ে এটিকে আমরা পেস্টও করতে পারি, করে আমরা সেখানে আমাদের রিপোর্টও লিখতে পারি। সো এখানে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে দিব, দেখুন এখানে কিন্তু চার্টটি চলে এসেছে, এখানে আমরা আমাদের এক্সপ্লেনেশনগুলো লিখতে পারি। সো এভাবে কিন্তু আমরা খুব সহজেই পিভট টেবিল বা পিভট চার্টের মাধ্যমে একটি সামারি রিপোর্ট কিন্তু আমরা তৈরি করতে পারি। থ্যাংকস ফর ওয়াচিং।